হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো এমনি ঝিঙে পোস্ত করে অনেকেই খেয়েছো। আজকে আমি করব চিংড়ি ঝিঙে পোস্ত। চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। আর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আজকে দেখে নাও, কালকে বাড়িতে বানিয়ে খেতে পারবে। তাহলে শুরু করা যাক। আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে। এবারে আমি জল দিয়ে দেবো একটু। জলটা আমি ভালো করে গরম করে নেব। জলটা দেখো আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়া চিংড়ি মাছটা আমি একটু জাল দিয়ে নেব। আমার চিংড়ি মাছটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এবারে নামিয়ে নেব। কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হতে দেবো ভালো করে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে শুধু আজকে কালো জিরে ফোড়ন দিয়ে আজকে কিন্তু আমি ফোড়নটা দিয়েছি। আজকে ফোড়নটা দিয়েই আমি পোস্তটা করব। আজকে আর শুকনো লঙ্কা ফোড়নে দিইনি। দেখতেই পাচ্ছ, কালো জিরে ফোড়ন দিয়েই আমি আলুটা কড়াইতে তুলে দিয়েছি। আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। দেখো আমার আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ধুয়ে কেটে রাখা ঝিঙেটা আমি দিয়ে এবার ভালো করে কিন্তু আমি নেড়ে নেব। আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি আগে থেকে দিইনি, তাহলে ঝিঙেটাতে জল বেরিয়ে যেত, ঝিঙেটা কিন্তু একটু ভাজা ভাজা হতো না। তার জন্য কিন্তু আমি লবণটা একটু পরে দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এবারে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পোস্ত বাটাটা। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। ওই জলেতেই কিন্তু আলু ঝিঙে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে খুলে তোমাদের দেখাবো। এবারে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো জল বেরিয়ে কিরকম, অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছিল ঝিঙে দিয়ে, দেখতেই পাচ্ছ। আর একটু আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার। আলুটা দেখো ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এইখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু চিনি দেবো। তোমরা যে পছন্দ না করো তাদের দিতে হবে না। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু একটু মিষ্টি দিয়ে দিও, খেতে কিন্তু আরও স্বাদ আসবে।
দেখো ঝিঙে পোস্তটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আমি কিন্তু এবারে নামিয়ে নেব। আর দেখো কত সুন্দর কালারটাও এসেছে, তুমি দেখতেই পাচ্ছ। এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থেকো। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।